কত বড় জালিম হইলে মানুষে এইরকম কার্যকলাপ করতে পারে। তো আপনার অবশ্যই মোবাইলের স্ক্রিনের মাঝে একটা ছবি দেখরা, ছবিটা দেখে কিন্তু খুব সহজেই বুঝতে পারছেন বা বুঝতে পাররা যে এটা কোনো মানুষের কাজ নাই। কারণ এইরকম কার্যকলাপ যারাই করে তারা মানুষরূপী জানোয়ার। কারণ একজন কৃষকে জানে বা একজন জমির মালিক যারা জমিন করে তারা বুঝে যে একটা জমির তলে কতটুকু পরিশ্রম করা লাগে। সেই জমির মাঝে তার এই পরিবার পরিজনের রিজেক, সেই রিজেকটা যাতে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি কইরা দেন সেই জন্য জমির তলে মানুষ অনেক পরিশ্রম করে, মাথার গাম ফাও ফালাইয়া জমিন করে। কিন্তু দুঃখের বিষয় হইল আমরা এই সোনার বাংলাদেশের মাঝে মানুষ নামদারি কিছু জানোয়ার হল আছে। সেই জানোয়ার হলতে মানুষের ফসলি জমিন রাত্রির অন্ধকারে খাইটিয়া তার গরুরে খাবায়। বুঝাই তো চায় যে যদি এইভাবে তার গরুরে খাবায় তাহলে কুরবানির সময় বড় বিশাল অঙ্কের টাকা দিয়ে তার গরুরে বা তার বিশালরে ব্যস্ত পারবো। সেই ধ্যান ধারণা লইয়াও অন্যের জমির দান খাইতে না তার গরুরে খাবায়। সেই সমস্ত মানুষরূপী জানোয়ার বা ইহদের উদ্দেশ্য করে কইতাম সাইরাম, তুমি যে অন্যের জমির দান খাইতে না তোমার গরুরে খাবায় রায়, তুমি এই খাবানির কারণে কিন্তু তোমার গরুটা তোমার লাগি হারাম হয়ে যার। কারণ আরেকজনের সম্পদ চুরি হইরা আইনা, আরেকজনের ফসলি জমি বা আরেকজনের রিজেক্ট তুমি নষ্ট কইরা আইনা তোমার গরুরে খাবাইয়া তুমি মোটা অঙ্কের টেকা পাইতাই, অত সহজ নি। হালাল খানি খাওয়া অত সহজ নি। মনের আবার এক গুছি যদি আইনা তোমার গরুরে এইভাবে ডাকাতি কইরা বাটপারি কইরা বা জুলুম কইরা আইনা তোমার গরুরে খাবাও, তোমার সারা গরুটা তোমার লাগি হারাম হইব। তোমার এই গরুর টেকা দিয়ে যদি তুমি বড় লোকও, যতদিন এই পৃথিবীর জমিনও তুমি থাকবা এই টেকা তুমি যত খানি তুমি খাইবা সম্পূর্ণ তুমি হারাম খাইবা, এটা মাইন্ড রাখা দরকার। তো আমরা সমাজের মাঝে যে সমস্ত মানুষরূপী জানোয়ার হলতে এইরকম কার্যকলাপ করে সেই সমস্ত জানোয়ার হলতে যদি আমরা ধরতে পারি, প্রত্যেকের উচিত হইল এই তারে আইনের আওতায় নিয়ে দেওয়া, আইনের আওতা তুলে দেওয়া। কারণ এই তো হইল দেশের শত্রু, দোষের শত্রু। কারণ যারা অন্যের হক নষ্ট করে তারা শুধুমাত্র একটা গ্রামের শত্রু না, এরা পুরা দেশের শত্রু। সুতরাং এরা চিহ্নিত করা অবশ্যই দরকার, চিহ্নিত করতে পারলেই তারা আইনের আওতায় দেওয়া অবশ্যই দরকার।